বলুন কি ঠিক করলেন ডক্টর লাহিড়ী? তুমি মেডিনেস জয়েন করছো আগে, আমরা তোমার সব কন্ডিশন মেনে নিচ্ছি। কংগ্রাচুলেশনস কাকিমা। ওরা সব মেনে নিল? সব কটার মাথা গেছে। ডক্টর লাহিড়ীরও কি একমত? অফকোর্স, এটা আমাদের সকলের মত। এ নাও, ভালো করে পড়ে নাও, তবে সাইন করে দিও তুমি আর বিজয়াদি। কিসের ফাইল এটা? মেডিনেস্টের 50% মালিকানা এখন তোমার মায়ের। নাও ধরো। 25% অনির, আর আমার জাস্ট 25%। শুধু তাই না, তোমার কন্ডিশন অনুযায়ী মেডিনেস্টের ম্যানেজিং ডিরেক্টর এখন বিজয়া লাহিড়ী। ইনফ্যাক্ট মেডিনেস্টে বিজয়াদির কথাই এখন শেষ কথা। ভালো করে বাকিটা পড়ি, দেখো তোমার বাকির সমস্ত কন্ডিশন কিন্তু আমরা মেনে নিয়েছি। শুনতে পাচ্ছ দিদি? মা একবার নিচে এসো। আগুন নিয়ে খেলছো কিন্তু কাজটা ঠিক করলে না। ওই উনি এলেন ঠিক ভুলের বিচার করতে। তুমি থামো তো বাছা, শুধু অপয়া কথা। ওর বৌমা, দাদু ভাই ডাকছে, যাও নিচে যাও। ও আনন্দি, বৌমাকে নিয়ে যা। চলো কাকিমা, চলো চলো। কথা দিয়েছিলাম, তুমি যদি মেডিনেস জয়েন করো তোমার সমস্ত কন্ডিশন আমরা মেনে নেব। দেখো একেই বলে কথার দাম, মেনে নিয়েছি কিন্তু। এবার তুমি সাইনটা করে দাও। মায়ের এসো 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 না, একটা সই করতে হবে তোমাকে, এসো। পেনটা নাও, একটা সই করো এখানে। করো, আমি তো বলছি করো। এসব কি হচ্ছে নন্দিনী? তোমার মতন একজন ওয়াইজ ওম্যান কি করে এই ডিলটাতে রাজি হলো? তুমি তো তিল তিল করে এই নার্সিং হোমটাকে তৈরি করেছো। তুমি একটা অশিক্ষিত মহিলার কাছে, আমি না ভাবতে পারছি না ওটা অশিক্ষিত মহিলার অধীনে তোমাকে কাজ করতে হবে। জাস্ট ভাবতে পারছি না। রিল্যাক্স, লং টার্ম প্ল্যান অনি। অনেক সময় ভবিষ্যতের মুনাফার জন্য সাময়িকভাবে ছোট ছোট ক্ষতি মেনে নিতে হয়। আমিও তো মেনে নিচ্ছি, রিল্যাক্স। ঠিক আছে, কিন্তু না আমি না মানতেই পারছি না। জাস্ট একটা কথা মাথায় রাখবে, যা করছি যা হচ্ছে সব মেডিনেস্টের ভালোর জন্য। দাদি, মেডিনেস্টে ওয়েলকাম। বিজয়াদি, ওয়েলকাম। কি রে, আরে হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? আমাকে নিয়ে চ।
ঠাম্মি তুমিও নিচে যাবে? রোন নিচে যাবে, নিয়ে চ। মে আই? প্লিজ। এই লাহিড়ী বাড়ির চার দেওয়ালের মধ্যে হেনস্থা হয়ে তোমার শিক্ষা হয়নি বিজয়াদি। এবার গোটা শহরের সামনে তোমার মুখ পড়বে, আর তোমার এই ছেলে দ্যাট আদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। ইটস মাই প্রমিস। আদি, কাককে যতই ময়ূরের পালক পড়াও, কাক কোনোদিন ময়ূর হয় না। খুব শীঘ্রই টের পাবে। ম্যানেজিং ডিরেক্টর। সিরিয়াসলি লাহিড়ী পরিবারের মেয়েদের যে সাহস এই পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটা আমরা ভাবতেও পারিনি। আমাকে তুমি ওরকম করে কথা বলো না, আমি তো। যদি নিজের ভালো চাও তো মুখ বন্ধ রাখো। আমি ভেবেছিলাম অন্তত তোমার মধ্যে, মানে তোমার ঘটে এদের সবার থেকে একটু হলেও বেশি বুদ্ধি থাকবে, কিন্তু না। আমি দেখলাম যে তোমরা সবাই একই গোত্রের। রিডিকিউলাস। কি ব্যাপার সোনা, তুমিও কি ডাক্তারি পড়বে বলে ঠিক করেছো নাকি? তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছো? ঘরে এসো। সত্যি চোরদা, বিজনেসকে শেষে চিড়িয়াখানা বানিয়েছে। ব্যাপারটা কিন্তু তুমি ঠিক করলে না। পারবে ছেলেদের সাথে তালে তাল মিলিয়ে অফিস কাচারি করতে? শখ, খুব শখ না তোমার? আরে বুড়ো বয়সে ভীমরতির জন্য আমাকে যদি কোনো কথা শুনতে পায় না, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। কেন আদি, কেন বল? কেন তুই আমাকে এত বড় শাস্তি দিলি? ও কাকিমা, শাস্তি কোথায়? উনি তো তোমাকে সম্মান দিলেন। যোগ্য ছেলের মতন উনি আজ তোমার হয়ে লড়াই করেছেন। আজকে তোমার আনন্দের দিন কাকিমা, আজকে দিনের চোখে জল ফেলবে তুমি। এই ন্যায্য কথাখান তাকে কে বোঝাবে বলো দেখি? বড় বৌমা, এতদিন ধরে আমার ছেলেরা যেটা আমাকে কোনো দিনও দেয়নি, আজ তোমার ছোট ছেলে সেইটা তোমায় পাইয়ে দিয়েছে। সত্যি, এর চেয়ে বড় সত্যি আর কিচ্ছু নেই ভালো জেঠি। দাদা ভাই। আরে আরে কি করছো তনুশ্রী? ভালো জেঠির এই জয়টা আমাদের সবার জয়।
আমাদের হয়তো কেউ কোনোদিনও মুখ খোলেনি বলো। একদম ঠিক বলেছ। আজকে মায়ের পাশে দাঁড়িয়ে আমারও মনে হচ্ছে যে আমারও পায়ের নিচে মাটি আছে। বি স্ট্রং, না বি স্ট্রং। এত ভেঙে পড়লে চলে? প্লিজ চোখের জলটা মুছো চোখের জলটা। আর শোনো, কাল থেকে তুমি শুধুমাত্র অনিরুদ্ধ লাহিড়ীর স্ত্রী নও, তুমি ওনার বিজনেস পার্টনার। হ্যাঁ, মেডিনেস্টের নতুন মালকিন হলে তুমি, মনে রেখো কথাটা। হ্যাঁ, কাল না আমি আরো সকাল সকাল চলে আসবো, কেমন? কেন? আরে কাকিমা কাল প্রথম দিন অফিসে যাচ্ছে, নিজের হাতে সাজিয়ে দেবো না? কোন শাড়ি পরে কাল অফিস যাবে সেসব কথা না ভেবে তিনি এখন ভেউ ভেউ করে কাঁদতে বসেছেন। ও মামা, কাল তুমি ওই ঢাকাই জামদানিটা পরো। আচ্ছা আচ্ছা, সেসব হবে হবে, কিন্তু তার আগে একটা চুক্তি করতে হবে। চুক্তি? চুক্তি। আমার কি চুক্তি? এবার থেকে রান্নাঘরের ফোড়ন পাচনের সমস্ত হিসেব আমরা রাখবো। তুমি শুধু ডাটসে অফিসে গিয়ে নিজের কেবিনের চাকাওয়ালা চেয়ারে বসে মোটা মোটা সব ফাইলগুলো খসখস করে সই করবে, আর কিচ্ছু নিয়ে ভাববে না। ওই দেখো আবার তাকে ভয় দেখায়। কত কষ্টে আমি তার কান্না থামালাম, এখন হেসেল যাবে না শুনে আবার না কাঁদতে বসে। দেখেছো তো কাকিমা ঠাম্মি কি বলছে? এবার তো একটু হাসো, হাসো না। ব্যাস হয়ে গেল, মানে একটা হুজুগ পেলেই হয়েছে। নার্স না অন্য কিছু ভগবান জানে। মিষ্টি কথার পাচন দিয়ে মনের অসুখ সারানোই তো আনন্দের কাজ। আপনার আছে নাকি? কি মনের অসুখ থাকলে বলবেন স্যার, সারিয়ে দেবো। সহ্য কর। বুঝলে পল্টুদা, মা দুর্গা আছেন, তাই আজকে স্টেশন থেকে বেরিয়েই তোমাকে পেয়ে গেলাম, নাহলে আবার সেই রকেটদার খপ্পরে পড়তে হতো। আমাকে শাসিয়ে গেছে জানো। ওরে বাবা, রকেটকে আবার চটালি কি করে রে? সে অনেক গল্প, ডাক্তারবাবুর হাতে মার খেয়েছে না। এনা ধরো। শোন আনন্দি, রকেটের সাথে ঝামেলা যাস না, ছেলেটা এমনি ভালো না। আমি যাই রে আনন্দি, আমি যাই। কি চাই তোমাদের? ওদের না, আমার চাই তোকে। ওলে বাবা লে বাবা লে, কি মিষ্টি কি মিষ্টি, দাদা বৌদির শুভ দৃষ্টি। তুমি এখানে কেন এসেছো রকেটদা? ভয় পাচ্ছিস? কাল শহরের বাবু গাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে মারল, তাই ভাবছিস যে জ্যাঠাবাবুর গলা টিপে আমি তাকে পৃথিবী থেকে টসকে দেব, তাই তো? এটা কিন্তু ঠিক হলো না, এর শেষ কিন্তু আমি দেখে ছাড়বো আনন্দী। বাবা! ও বাবা! বাবা, এই তো আমার বাবা, তোমার কিছু হয়নি তো? ও তুমি ঠিক আছে? তোমাকে রকেটদা কিছু করেনি তো? রকেট শেষ ছিল নাকি? শুধু আসেনি, এই দেখো কি করেছে, দেখো তোমার আদরের মেয়ের জন্য আমার গায়ে হাত তুলেছে। ওর এত বড় সাহস, ও তোর গায়ে হাত তুলেছে? তো হাত তুলবে না তো কি করবে? ধূপ ধুনো দিয়ে পুজো করবে আমাকে নাকি? শোন, রকেটের না হেব্বি অপমানে লেগেছে। আরে দাঁড়া দাঁড়া, রকেটের কিছু অপমান হয়েছে সেসব পরে ভাবা যাবে, আগে বুঝতে দে কি হয়েছে। কি আবার হবে? এই শোন আনন্দি, তোকে না একটা পরিষ্কার কথা বলছি। হ্যাঁ, ওই রকেট তোকে খুব পছন্দ করে, তোকে একদম ওই হবু বইয়ের মতো ভাবে। তোমাদের বুদ্ধি কি সব লোপ পেয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে এই যে তুই লম্পট গুন্ডাটা তো বোনের দিকে নজর দিয়েছে,
আর তুই সেটা বড় মুখ করে বলছিস? তো বলবো না? আর শোনো বাবা, হ্যাঁ, বোধ বুদ্ধি কিছু লোক পাইনি, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, একদম পরিষ্কার কথা, সোজা কথা, একদম সোজা ভাবে বলছে। হ্যাঁ, জলে থেকে না কুমিরের সঙ্গে বিবাদ করা যায় না। হ্যাঁ, ওনাদের আর কি, মার খেলে তোমাকে খেতে হবে, তুমি খাও মার। আরে এরা তো সব বড় বড় পুকুনি, তার চেয়ে না হবে না, আর হবে না, কথা দিচ্ছি। আমার জন্য রকেট দা তোকে আর বিরক্ত করবে না। গুরু, এবার রানীটা পকেট করো। রানী নয় রে, আনন্দী। তুমি স্ট্রাইকারটা চালাও দাদা, আনন্দী তোমার। কেবে সবাইকে ঘুঁটি বানিয়ে পকেট করা যায় না রকেটদা। তুমি যদি ভেবে থাকো আমার বাড়িতে গিয়ে চড়াও হয়ে আমার দাদার গায়ে হাত তুলে ভয় দেখাবে আর তাতে আমি নাচতে নাচতে তোমার সাথে বিয়ের পিড়িতে বসতে রাজি হয়ে যাব, তাহলে তুমি ভুল ভাবছো। সেগুড়ে বাড়ি রকেটদা, এসব ভুলভাল স্বপ্ন তুমি তোমার মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আনন্দী, তুই কিন্তু গুরুকে চুপ! রাজনৈতিক দলের সাপোর্ট আছে বলে দুটো লোককে ঠেঙিয়ে চারটে মেয়েকে রাস্তায় বিরক্ত করে গোটা এলাকায় দাদাগিরি দেখিয়ে নিজেদেরকে করে বিশাল লাইক ভেবেছো তোমরা, তাই না? শোনো, এই আনন্দী না তোমাদেরকে ভয় পায় না, তাই রাস্তাতে নয়, ভিড়ের মধ্যে লুকিয়েও নয়, তোমাদের জায়গাতে এসেই তোমাদের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথাগুলো বলে গেলাম, কথাগুলো মনে রেখো। আর হ্যাঁ, এটা ভদ্রলোকের এলাকা, এখানে খেটে খাওয়া মানুষরা সবাই একসাথে থাকে, এখানে আমরা সবাই মিলেমিশে থাকি। তাই একই এলাকাতে বাস করে তোমাদেরকে যদি ভয় পেয়ে চলতে হয়, তাহলে তো এটা এলাকা নয়, এটা তো কোনো সমাজ নয়, এটা তো জঙ্গল। আর এই জঙ্গলের বাঘ ভাল্লুক হয়ে লোকেদেরকে ভয় দেখানোটা বন্ধ করো। তোমাদের তো লজ্জা লাগা দরকার গো। খবরদার, আর খবরদার যদি কোনোদিন দেখেছি আমার বাড়ির দিকে চোখ তুলে তাকিয়েছো, আমার দাদাকে বিরক্ত করেছো তো। আর যদি করি তখন কি করবি? সারাক্ষণ হাসি মুখে থাকি বলে আমাকে দুর্বল ভেবো না রকেটদা। একা রাস্তাঘাটে চলে রোজগার করে খেটে খাওয়া মেয়ে আমি, তাই একবার মাথা গরম হয়ে গেলে না, মিষ্টি কথা বাদ দিয়ে কি করে শুধু পাঁচন গেলাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। মেয়েদের এক হাতে ক্ষমা তো এক হাতে খড়গ। আমাদেরকে চটিও না রকেটদা, পস্তাবে। গুরু, আনন্দী তোমাকে চমকে গেল। চুপ! সোজা আঙুলে যখন ঘি উঠবে না, তখন কাল রাতের মধ্যেই আমি আনন্দীর সমস্ত ঝাঁজ ঘুচিয়ে দেব। ও বড় বৌমা, দেখো আমার কত বেলা হয়ে গেল। বলছি কি যে তুমি আদির খাবারটা গুছিয়ে দিয়েছো মা? হ্যাঁ মা, দিয়েছি, তুমি একদম চিন্তা করো না। আর আমরা দুজন মিলে সমস্ত কাজ করে ফেলেছি। একটা তোমার ছুটি, রান্নাঘরে একদম যেতে হবে। মা তা বললে কি করে হবে? কি কথা বলে? কি কথা বলে মানে এটা কি? আজ তোমার কত বড় দিন জেঠি। শোনো, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও। যাও 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 যাও। বলছি কি, হাতে কিন্তু একদম সময় নেই। আদি বলেছে বাবার সাথেই তোমাকে বেরোতে হবে। রেডি হয়ে নাও। বাবারে, আদিটা যে আমাকে কি পাঁপড়ে ফেললো। হ্যাঁ নন্দিনীদি, ওদিকের কি অবস্থা? আর বলো না, এই বাড়িতে যেন সাজো সাজো রব উৎসব চলেছে। মহারানী বেরোবেন না। আর ওদিকে নাকি শুনলাম দাদা নিজেই নাকি দিদি আর আদিকে নিয়ে হসপিটালে যাবে। বিজয়া লাহিড়ী আজ যেন হাসি মুখে লাহিড়ী বাড়ির বাইরে এক পাও রাখতে না পারে। তোমার উপর আমার ভরসা আছে চৈতি, তুমি জানো কি করতে হবে। সে তো আমি সব করে দেবো নন্দিনীদি, আমি সব জানি। চৈতি, অনিকে দিয়ে বিজয়া লাহিড়ীকে এত অপমান করো,
যাতে ওর কনফিডেন্স ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সে তো করে দেব মানে, কিন্তু মানে তোমার জন্য আমি একটা জুয়েলারি সেট কিনেছি তো বলছি অনিলাভতাকে দিয়ে ওটা পৌঁছে দিই। আচ্ছা আচ্ছা, সব কাজ হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, আমি আমি সব কাজ করে দেবো। দাঁড়া, বিজয়া লাহিড়ী হবে মেরিনেস্টের এমডি। কাঁঠালের আবার আমসত্ত্ব। এ কি মা, তুমি এখনো তৈরি হওনি? কটা বাজে বলো তো? দাও বাটিটা আমায় দাও, যাও 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 যাও, তৈরি হয়ে নাও। আর তৈরি কি হবো, এই তো শাড়িটা পাল্টে নেবো, ব্যাস হয়ে যাবে। ও মা, সে কি কাণ্ড বলো দেখি। আজকে মেডিনেস্টের মতো নার্সিং হোমে তোমার প্রথম দিন, একটু সেজে গুজে যেতে হবে না? আজকেই তো সবার সাথে তোমার পরিচয় হবে। তুমি কে সেটা সবাই জানবে না বলো? এমনি এমনি গেলে কি তোমার মান থাকবে? ও ছোট, ও বাবা, এসব কথাবার্তা শুনে তো আমার আরো ভয় করছে এখন। ওরে বাবা, ভয় কেন করছো বলো তো দেখি? দাদা তোমার সঙ্গে যাবে যে, আর আদি তো আছেই। এসো তো, এসো, তোমাকে আমি সাজিয়ে দিই। এসো এসো এসো। সাজতে হবে? হ্যাঁ, এসো। ও ছোট, এসো, আমার কথাটা শোন। ও ছোট, কি হলো আজকে? সূর্য কোন দিকে উঠেছে বলো তো? দিদি ভাই, কাল থেকে মাকে দেখেছো তুমি? ভালো চাচি মালকিন হবে শুনে থেকে কিরকম মা তেলে বেগুনে জ্বলে উঠছিল, আর আজকে কিনা নিজে নিয়ে গেল সাজিয়ে আনবে বলে। ব্যাপারটা কি বলো তো? কি তনুশ্রী, এ তো ভালো কথা। কাকিমা গো, এই দেখো আনন্দী হাজির। আরে আনন্দী, আজকে সকাল সকাল দেখছি। হ্যাঁ বারে, আমি কালকে কাকিমাকে কথা দিয়েছিলাম না যে আজকে প্রথম দিনে অফিসে আমি কাকিমাকে নিজের হাতে সাজিয়ে দেবো। নার্সিং এর কাজের সঙ্গে কবে থেকে সাজগোজটা অ্যাড হয়ে গেল এটা তো জানতাম না। না মানে আমি জানতাম আপনি এ বাড়িতে আসেন আমার ঠাম্মির দেখাশোনা করতে। আসলে কি বলুন তো স্যার, মানুষের চোখ তো, ঘোড়ার ঠুলি তো আর পড়ানো নেই, তাই একজনের জন্য দেখাশোনা করতে এলো, বাকিদের দিকে তো নজর চলেই যায়, তাই না? নজর চলে গেলেই সব ব্যাপারে নাক গলাতে হবে? না না, এই বাবা, চিচি ম্যাডাম, নাক গলাবো কেন? আজকে তো কাকিমার অফিসে প্রথম দিন, তাই আমি ভাবলাম। কিচ্ছু ভাবতে হবে না তোমাকে, মায়ের ব্যাপারে ভাববার জন্য এই বাড়ির সবাই আছে। জানকারি के लिए ধন্যবাদ, কিন্তু কথাটা তো একটু ভালো করেও বলা যেতে পারতো বলতি। তেতো তেতো কথা বলতে দেখছি, তোমরা দুই ভাই বোন দুজনেই খুব এক্সপার্ট।